পারতাম। যখন আমি আমার হাতে আসবে প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়ে যাবে, যদি আমাদের কাছে কাছে দিতেন তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারতাম। আর আমার হাতে প্রত্যেকটা আমার সংসার হচ্ছে। এজন্য আমাদের বিরাটা কুরবানির বিরাটা দেখেন, একজন ছেলে তার মনে করেন সেই ঢাকা শহরে বাস করে ব্যবসা করে চাকরি করে সে কুরবানি ওয়াজিব জানার জন্য যে কুরবানি করছে আপনারা সাড়ে বড়ি সাড়ে বড়ি রূপা যদি কাছে থাকে বা পরিমাণ যদি কাছে থাকে এরপর যদি তার কাছে থাকে থেকে বেশি থাকে তাহলে তার কুরবানি ওয়াজিব। সাড়ে বড়ি রূপা যদি আপনি 1000 টাকা ধরেন 1000 টাকা ধরেন তাহলে কত হইছে? সাড়ে 5 টাকা, সাড়ে 5 টাকা মানে হবে সমস্যা নেই, কমে সাড়ে 5 বড়ি রূপার পরিমাণ যদি তার কাছে থাকে বা তার চেয়ে বেশি মূল্য থাকে তার উপর কুরবানি কি ওয়াজিব। এখন আছে ছেলে রান্নাকারী চাকরি করে সে আমি টাকা দিল 10,000 আপনি কুরবানি দিলেন, আপনার কুরবানি দেওয়া হলো, আমরা ছেলেকে কুরবানি দেওয়া হলো, তার 60,000 টাকা আছে। কি বলে আছে না তাহলে আমরা কুরবানি করা উচিত, তাহলে আমরা কুরবানি করা উচিত। সে যে কুরবানি দিল না এটা কি আপনারা জানেন? লঙ্ঘন করে নেবেন অবশ্যই লঙ্ঘন করেছে। শুনে যে ছেলে ভালো হয়েছে তার কুরবানি করা উচিত যদি তার উপর এই পরিমাণ থাকে, যদি এই পরিমাণ থাকে তার উপর কি কুরবানি করা ওয়াজিব। এখন আপনারা ছেলে কথা মাসালা বলবেন আপনারা ছেলে থাকে প্রতি মাসে 7,000 টাকা করে পায়। এখন কুরবানির সময় আছে 5,000 টাকা আমার কাছে বলছে বাবা তুমি তো বলে যাই না তোমার কথা বলি দিয়ে দাও। এখন তো আমি একসাথে আলাদা হয়ে গেল, ভুল এটা ভুল। আপনার নামে যে কুরবানি দিল ছেলে আপনার আছে অবশ্যই আছে। অনেক প্রশ্ন হুজুর আমার যখন ব্যাংকে টাকা থাকে তাহলে কি আমি আমার কুরবানি ওয়াজিব হবে? অবশ্যই কুরবানি ওয়াজিব হবে। ব্যাংকে টাকা বলে যদি আপনি একটা সন্তুষ্টির ভিতরে জমায় আমি খাইব না সেটা তো আমাদের জমা ছিল ব্যাংকের মধ্যে আসতে ওটা আমরা জমা তাহলে এই জমা টাকা যদি আপনার 65 বা 50 সাড়ে 4 টাকা এর বেশি হয় তাহলে আপনার কুরবানি ওয়াজিব। এখন ছেলে আপনার সংসারে আপনার সাথে খায় আপনার সাথে থাকে খাওয়া দাওয়া সবার সাথে থাকে আলাদা ও বিয়ে চালিয়ে একজন দোকানদারি করে আরেকজন দোকানদারি করে এখন তারা দুজনে আপনাকে সাদা দিল দেওয়ার পরে বলল বাবা আপনি কুরবানি দিয়ে দিলেন, আপনি তার নাম কুরবানি দিয়ে দিলেন। এখন ওই ছেলে দিল না, ওই ছেলে কি ওই পরিবারের নেশা পরিমাণ আছে না বলেন আছে কি না? মাসালা বিষয় অনেক কঠিন বিষয়। আপনার ছেলে ওই ছেলে আছে 1,000 টাকা থেকে বেশি তার কাছে আছে কিন্তু সে বিষয় নাই, সে কি করে কুরবানি দিতে বাবা দিতে সে বস্তু তো আপনার সাথে নাই। এখন কুরবানি বলে একসাথে থাকি আসলে আবার সব একসাথে তারা আলাদা করে দিতে বাবা আবার দিতে তো আলাদা করে দিতে এটা ভুল এটা ভুল কথা। ছেলে জন্য কুরবানি ওয়াজিব। যদি আপনার দুই ছেলে থাকে আপনার সাথে একসাথে খায় তার জন্য কি কুরবানি ওয়াজিব। মনে রাখতে হবে আপনার জন্য কুরবানি ওয়াজিব, আপনার ছেলে কুরবানি ওয়াজিব। আপনার ছেলে আপনাকে দিবে করবে আপনাকে পালবে
খাওয়াবে লালন পালন করবে এটা তো তার দায়িত্ব আমি মনে করি ছোট ছেলে এখন আমার জন্য উচিত কি আমার বাবাকে পালা আমার বড় আছে উচিত কি বাবাকে মাকে লালন পালন করা এবং বাবা আমাদের কাছে দাও এবং তাদের কাছে দাও বাবা কথা বলবে এটা আছে কথা বলে হবে আছে বাবা তাদের উচিত তারা নামানি করে দেওয়া এবং বাবা নামানি তাদের কাছে দাও এখন আমরা কি করতেছি যাবে 100 সারি করে 100 করে দিলাম করে এটি শরীরের অবস্থা যে প্রত্যেকের কোরবানিতে আমরা যদি লেসন করে না প্রত্যেকের কাছে থাকে কথাগুলো শুনে আসছে সবাই কথাগুলো বুঝে আছে রাও কথা বলে সবাই কথাগুলো বুঝে আছে তাহলে এই বিষয়গুলো যাচাই বাছাই করে জেনে বুঝে এই বিষয়গুলো জেনে বুঝে তারপর করতে হবে কোরবানি দিতে হবে